আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে আমি রান্না করব গরুর গোশত আলু দিয়ে। দেখো আমি গ্যাসটা প্রথমে অন করে নিলাম, তারপর তাতে বসিয়ে দিলাম হাঁড়ি। তো হাঁড়িটা একটু গরম হয়ে যেতে তেল দিয়ে দিলাম। তো তোমরা এতে সর্ষের তেল নিতে পারো, আরও ভালো হবে। তো আমি নিয়ে নিয়েছিলাম সাদা তেল, তো তাতে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি দেখতেই পেলে তেজপাতা দিয়ে দিলাম। তারপরে কিছুটা নাড়িয়ে চাড়িয়ে নিয়ে হালকা ব্রাউন হতে আমি তাতে দিয়ে দিলাম গরুর গোশতটা। তারপরে ভালো করে কষিয়ে নিয়েছিলাম 2-4 বার অফ ক্যামেরায়। তারপর আমি নুন দিয়ে দিলাম। তো নুন দিয়ে দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষিয়ে নেওয়ার পরে আদা রসুন দিয়ে দিচ্ছি। দেখো বেটে রাখা আদা রসুন দিয়ে দিলাম। তো এতে গ্যাসটা একটু লো করে রাখবে, আদা রসুন দেওয়ার পরে ধরে যাওয়ার চান্স বেশি থাকে। তো ভালো করে আবারও কষিয়ে নিয়েছিলাম। তারপর দেখো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দিয়ে দিচ্ছি। যেহেতু নুনটা একটু আগে দিয়ে দিয়েছিলাম, তো সেই জন্য দেখো ভালো করে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। তো অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। এই অবস্থাতে ভালো করে অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তারপর কষানো হয়ে গেলে দেখো পরিমাণ মতো পানি দেবো। দেওয়ার পর খুব বেশি পরিমাণে পানি দেব না, পরিমাণ মতো দিয়ে আমি আবার ভালো করে হাঁড়িটাকে নাড়িয়ে দিচ্ছি, যাতে হাঁড়ির গায়ে লেগে থাকা মশলাগুলো সব ধুয়ে যায়। তো তারপর আমি ফুটে গেল, আমি চাপা দিয়ে দিলাম। তো চাপা দিয়ে দেওয়ার পর ওদিকে আমি আলু ভেজে নেব। তো দেখো যেহেতু আমি আলু দেবো, তোমরা আলুটা ভেজে নাও নিতে পারো, অপশনাল। এটা আমার হাজব্যান্ড ভেজে না দিলে একটু খেতে চায় না, সেই জন্য আমি ভেজেই দিই। কাঁচা দিলেও সমস্যা নেই, ভালোই হবে। তো তাতে একটু লবণ আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে আবারও ভেজে নিচ্ছি। দেখো তো চলো এটা ভাজা হোক, ওদিকে দেখি কি হলো। তো এদিকে দেখো একটু খুলে দেখে নিলাম, ঢাকাটা নাড়িয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ফিরে আসলাম। আবার ফিরে এসে দেখো ঝোলটা কতটা আছে দেখো। তো ঝোলটা এরকম আছে, নাড়িয়ে চাড়িয়ে আবারও আমি একটু চাপা দিয়ে দেবো। তো কিছুটা শুকিয়ে আসলে ঝোলটা দেখো আমি চাপা দেওয়ার পরে অলরেডি কষে নিচ্ছিলাম। তারপরে একটু জিরে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে সামান্য পরিমাণে পানি দিয়ে, জিরে মরিচের গুঁড়োটা দেওয়ার পরেও আমি একটু কষিয়েছিলাম অফ ক্যামেরায়। তো সামান্য পরিমাণে পানি দিলাম। ভিডিওটা অনেক লং হয়ে গেলে সবাই পছন্দ করে না, স্কিপ করে দেয় বলে আমি একটু অফ ক্যামেরায় করে নিই, বলে দিই। তো তারপর আমি আবারও ভালো করে কষিয়ে নেওয়ার পরে সামান্য পরিমাণ পানি দেওয়ার পরে ভেজে রাখা আলুটা দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি। দেখো ভালো করে কষিয়ে নিলে তবে টেস্টটাই কিন্তু অন্যরকম হয়ে যায়। যত কষাবে ততই টেস্টি। তো দেখো আমি আবার পানি দিয়ে দিলাম। এবারে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর আবার ফিরে এলাম। এসে দেখছি তরকারির অবস্থাটা ফুটে গেছে। তো কিছুটা ঝোল কমে এসছে। তো কেটে রাখা ধনিয়া পাতাটা দিয়ে দিলাম। কাঁচা কাঁচা থাকলে আমার খুব একটা ভালো লাগে না। আর চেরা কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি বারবার খুলে দেখছিলাম কিছুক্ষণ পর পর এসে। তো যখন কিছুটা হয়ে আসার বাকি ছিল, তখন আমি ফোটা অবস্থায় গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি। যেহেতু গরম মশলার গুঁড়োটা একটু অপছন্দ লাগে আমার গালে পড়ে, সেজন্য। তো তরকারির ফাইনাল লুকটা দেখে নাও। টাটা, সবাই ভালো থেকো।